হ্যালো বন্ধুরা, দ্য হার্ব গার্ডেন পেজে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আমার ব্যালকনি গার্ডেনে যাই। তবে আজ পুরো ব্যালকনিটা দেখাবো না। আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ইনডোর প্লান্ট থাকেই। ঘুম থেকে উঠে সবুজ রং দেখতে কার না ভালো লাগে বলুন তো? চারিদিকে সবুজ চকচকে পাতা, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু ব্যালকনিতে ইনডোর প্লান্ট রাখলে বড্ড ধুলো জমে গিয়ে পাতার সেই চকচকে সবুজ ব্যাপারটা থাকে না। চলুন আজ আমি আমার ইনডোর প্লান্ট কিভাবে পরিষ্কার ও সতেজ রাখি তা আপনারা দেখুন। আশা করি আপনাদের আমার এই ছোট্ট টিপসটি কাজে আসবে। দেখুন, পাতাগুলো বেশ ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে পাতাগুলোর মধ্যে সেই চকচকে ব্যাপারটা কিন্তু নেই। আপনাকে এই জিনিসটি করতেই হবে। আমি যেমন সপ্তাহে 2 দিন করি, কারণ আমার ভীষণ ভালো লাগে সবুজ চকচকে পাতা দেখব। সেই হিসেবেই আমাকে এটা সপ্তাহে 2 দিন করে করতেই হয়। আর এটা এই কারণেই করাটা দরকার, কারণ এটা না করলে পরে আপনার গাছ সঠিকভাবে বৃদ্ধিও পাবে না, দেখতেও ভালো লাগবে না। গাছের পাতা পরিষ্কার করার আমি আপনাদেরকে 2 রকম স্টেপ দেখাচ্ছি। প্রথম স্টেপটা হলো, আপনাকে কি করতে হবে, অল্প একটু বাটিতে জল নিতে হবে। তার সঙ্গে আপনাকে নিতে হবে 1 চামচ লেবুর রস, আর তার সঙ্গে আপনাকে নিতে হবে একটুখানি যে কোনো মাইল্ড ক্লেন্সার। আপনি অনেকে যেমন কি করে, এখানে বাসন ধোয়ার ক্লেন্সারও ইউজ করে, আপনি সেটাও নিতে পারেন, তবে খুব মাইল্ড যেন হয়। তা না হলে পরে কি হবে, আপনি সেই ক্লেন্সার দিয়ে যদি ভালো করে পরিষ্কার করে যদি আপনি জল দিয়ে যদি পরিষ্কার না করেন, তাহলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি সেই ক্লেন্সার দিয়ে আর তার সঙ্গে আমি একটু লেবুর রস মিশিয়ে প্রথমে আমি একটা কাপড় দিয়ে বেশ ভালো করে আমি মুছে নিচ্ছি। আর গাছটা দেখে আপনারা বুঝেই গেছেন, এটা হলো আপনার চাইনিজ মানি প্লান্ট, আর অনেকে এটাকে ডলার প্লান্টও বলে থাকে। আমি সপ্তাহে 2 দিন করে এইভাবে পরিষ্কার করি। আর আমার কাছে এর একটা বড় গাছও রয়েছে, তবে আমি এই প্রসেসে আমি বড় গাছগুলো কিন্তু ধুই না, কারণ যেহেতু ওর মধ্যে প্রচুর পাতা রয়েছে। আর এটা যেহেতু কম পাতা রয়েছে, সেই জন্য আমি এইভাবে পরিষ্কার করি। আর যখনই আপনার গাছে অনেক পাতা থাকবে, তখন কিন্তু আপনি এই জিনিসটা আপনি একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিয়ে আপনি পুরো গাছটাকে বেশ ভালোভাবে স্প্রে করুন। তারপর একটা নরম সুতির একটা কাপড় কিংবা টিস্যু দিয়ে আপনি প্রত্যেকটা পাতা আপনি চেষ্টা করুন যাতে হালকা করে একটু ঘষে দেওয়ার। এবার আপনাকে পরিষ্কার জল স্প্রে বটলের মধ্যে ভরে নিয়ে সম্পূর্ণ গাছটাকে ভালো করে স্প্রে করে ধুয়ে ফেলতে হবে, যাতে হার্শ কোনো কিছু না রয়ে যায়। ব্যাস, আপনার হয়ে গেল এইভাবে গাছ পরিষ্কার করা। এবার আপনাদের জানাচ্ছি আরেক রকম পদ্ধতি। সেইভাবেও কিন্তু আপনারা গাছের পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে সতেজ রাখতে পারেন। তো সবার প্রথমে আপনাকে নিতে হবে হচ্ছে নিম তেল, আর তার সঙ্গে আমি এখানে একটুখানি জল ডাইলিউট করে নিচ্ছি। আপনি চাইলে আপনি পুরো নিম তেলটাকেও আপনি একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিয়ে আপনি স্প্রে করেও কিন্তু পরিষ্কার করতে পারেন। কিন্তু যেহেতু আমার এখানে মানি প্লান্টটাও ছোট রয়েছে, অ্যাকচুয়ালি আজকে আমি একটু ছোট গাছগুলোর ওপরেই আমি পরিচর্যাগুলো করছি, তো সেই জন্যই আমাকে এখানে প্রত্যেকটা সিঙ্গেল পাতাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে একটু জল দিয়ে স্প্রে করে নিয়েছি, তারপর জলের সঙ্গে যে নিম তেল সেটা ডাইলিউট করা রয়েছে সেটা দিয়ে আমি এবার খুব ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি পাতাগুলোকে ফ্রন্টের দিকেও পরিষ্কার করে নিচ্ছি, ব্যাকের দিকেও পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আমার সমস্ত মিনিয়েচার। আমি নেক্সট আরেক দিন ব্লগ যখন করব, তখন আমি আপনাদেরকে দেখাবো যে কেন আমি এই ছোট গাছগুলোর মধ্যেও মসস্টিক লাগিয়েছি বা তার কি কি প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়েও আমি ভিডিওতে জানাবো। আর
আপনাকে আরেকবার বলে রাখি, যেহেতু এখানে গাছটা ছোট রয়েছে তো সেই কারণেই আমি কিন্তু এখানে একটা কাপড়ের সাহায্য নিয়ে আমি পরিষ্কার করছি। আর আপনার যখন গাছটা অনেক বেশি বড় থাকবে বা তার মধ্যে যখন প্রচুর পাতা থাকবে তখন কিন্তু আপনাকে স্প্রে বটলের সাহায্যেই কিন্তু পুরো গাছে খুব ভালো করে স্প্রে করতে হবে। আর এর পাশাপাশি একটা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো যেহেতু এখন গরম পড়েই গেছে, বেশ গরম পড়ে গেছে, তো আপনার ইনডোর প্ল্যান্টকে আরও বেশি সবুজ ও সতেজ রাখার আর একটা ছোট্ট উপায় হলো আপনি চেষ্টা করবেন আপনি গাছগুলোকে সারাদিনে 2 বার কমসে কম ভালো করে স্প্রে করবেন। এতে কিন্তু আপনার গাছগুলো সতেজ থাকবে আর সবুজও থাকবে, আর আপনারও দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। আজকে এখানেই আমি শেষ করছি, আর আমাকে অবশ্যই কিন্তু মতামত জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটি লাইক করবেন আর চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।